তুফান মানুষ নয়, তুফান পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তুফানের ট্রেলার আসবে। মিললো তো? এবার তোমাদের শান্তি তো? তুফানের ট্রেলার দেখে ফেলেছি আমরা সবাই। 2 মিনিট 49 সেকেন্ডের একটা ট্রেলার আমরা দেখতে পেলাম। ভাই, গুজবাম্পস মোমেন্টে ভরা একটা ট্রেলার, জানো কাকে বলে? তুফানের ট্রেলারটা হয়েছে ঠিক সেই রকম একটা ট্রেলার, যেখানে আমরা ভরপুর অ্যাকশন দেখতে পাচ্ছি, গা গরম করা কিছু ডায়লগস শুনতে পাচ্ছি, এবং দুরন্ত 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 পারফরমেন্স দিয়েছেন মেগাস্টার শাকিব খান গোটা ছবি জুড়ে। সেটা আমরা ফিল করতে পারছি, জাস্ট ফিল করতে পারছি। কি ডায়লগস, কি ডায়লগস! এবং এই তুফান ক্যারেক্টারটা একটা ভয়ঙ্কর ক্যারেক্টার। সব থেকে বড় কথা, এই তুফানের ট্রেলারে শাকিব ভাইয়ার দুটো লুককেই রিভিল করা হয়েছে। একটা তো তুফানের লুক, যেটা বড় বড় চুল, এবং তার বিপরীতে আমরা দেখতে পাবো মিমি চক্রবর্তীকে, এটা আমরা বুঝে গেলাম। কিন্তু ছোট ছোট চুলের যে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, তার বিপরীতে আমরা নাবিলাকে দেখতে পাবো, এটা আমরা বুঝতে পারলাম। এই ক্যারেক্টারটা এমন ভয়ঙ্কর ক্যারেক্টার, মানে মিশা সওদাগর আশা করেছিল যে এ স্টেট লেভেলে খেলবে, কিন্তু তুফান বলছে তুফান ন্যাশনাল লেভেলে খেলবে। মানে এই রকম ভয়ঙ্কর একটা, মানে প্রচন্ড প্রচন্ড ভয়ানক একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে তুফান। মানে তার চরিত্রটাই এভাবে লেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরীকে, যিনি একজন সিআইডি অফিসার, এবং যিনি কিন্তু তুফানের সঙ্গে লড়বেন, এবং তিনি মাথা দিয়ে লড়তে চান। চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ দিয়েই তুফানের ট্রেলার শুরু করা হয়েছে, আবার চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ দিয়েই তুফানের ট্রেলার শেষ করা হয়েছে। লাস্টে উনি বলছেন, যদি আমি একটা সুযোগ পাই, ওই ডায়লগটাকে দিয়ে শেষ করা হচ্ছে, মানে সে তুফানকে দেখে নেবে, এরকম একটা ব্যাপার। ফ্যাবিউলাস, ফ্যাবিউলাস অ্যাকশন, ফ্যাবিউলাস লাগছে। মানে মিমি চক্রবর্তীকে অন্য রকম লাগছে। তার মধ্যে আমরা ট্রেলারের মধ্যে দুষ্টু কোকিল গানটাও শুনতে পেলাম, যেখানে মিমি চক্রবর্তীকে আমরা ডান্স করতে দেখতে পাচ্ছি। ফ্যাবিউলাস লাগছে গানটা যখন ট্রেলারের মধ্যে আসছে। মেন স্ট্রিম মাসালা ছবির একটা ট্রেলার এইরকম হওয়া উচিত, যেখানে ভরপুর গুজবাম্পস। ভাই, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই ছবির ডায়লগ লিখেছেন এবং রাইটিং করেছেন আদনান আদিব জি, এবং তার সঙ্গে সঙ্গে রাইহান রফি ভাইয়া, আমি যদি ভুল না করি। ভাই, দুরন্ত কিছু ডায়লগ শুনতে চলেছি আমরা, এটুকু তোমরা লিখে রাখো। এত ভালো কালার গ্রেডিং, এত ভালো সিনেমাটোগ্রাফি, এত ভালো লুক অ্যান্ড ফিল একটা ট্রেলারের, আনবিলিভেবল, আনবিলিভেবল লাগছে। এইবার বিষয়টা হচ্ছে, এই তুফান কেন এরকম, এই গল্পটা কিন্তু আমাদের বলেনি। আমরা দেখতে পাচ্ছি 15 বছর বয়স থেকে এই চরিত্রটা ভয়ঙ্কর, মানে যখন তখন যাকে তাকে মারে, মানে বন্দুক সরিয়ে দিয়ে হাতে হাতুড়ি তুলে নিচ্ছে মারার জন্য। কেন এই চরিত্রটা এরকম ভয়ঙ্কর? এই যে ছোট লুকের যে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আসলে কে? তিনি কি এই তুফানেরই ইয়াং এজ, নাকি অন্য কেউ? এই পুরো বিষয়টা কিন্তু ট্রেলারের মধ্যে লুকিয়ে রেখেছে। শুধুমাত্র বড় চুলের যে তুফান চরিত্রটা, গ্যাংস্টার, মেন যিনি গ্যাংস্টার 90s-এর, যাকে দেখানোর চেষ্টা করেছেন রাইহান রফি, তাকেই পুরো পরিবেষ্টন করে কিন্তু তুফানের ট্রেলারটাকে রেডি করা হয়েছে। ফ্যাবিউলাস লেগেছে, ফ্যান্টাস্টিক লেগেছে, পাগ লেগেছি, মাথা খারাপ হয়ে গেছে ট্রেলার দেখে। ভাই, ট্রেলার হবে তো এরকম হবে। এইবার বলো, কি মনে হচ্ছে কখন আর কালকের রাতটা পেরোবে আর তুফান দেখতে যাবে, তাই তো? ভাই, আলাদাই একটা কিছু ইতিহাস গড়তে আসছে। আমি চাইবো এই সিনেমাটা 2 বাংলার ইতিহাস গড়ুক, মানে 2 বাংলার যত রেকর্ড আছে সব ভাঙুক। এই ছবিটা একটা মারাত্মক কিছু হোক। শাকিব ভাইয়াকে আমরা অন্যরকম শাকিব ভাইয়া দেখতে চলেছি, এবং আমি পার্টিকুলারলি চঞ্চল চৌধুরীর জন্যেও কিন্তু খুব এক্সাইটেড। মানে যতটুকুনি জায়গা তাকে আমরা ট্রেলারে দেখতে পেয়েছি, তার পারফরমেন্স ব্রিলিয়ান্ট। এবং টিজে ওই যে রাখা হয়েছিল তুফান খুব ভয় পাইছি রে, ওইটা কিন্তু ট্রেলারে রাখা হয়নি। ট্রেলারে আরেকটু অন্য রকমভাবে তার ডায়লগ রাখা হয়েছে, অন্য ডায়লগ রাখা হয়েছে, যেগুলো প্রচণ্ড ইম্প্যাক্টফুল। টক্কর হবে ভাই, মানে লড়াই জমে যাবে বস, লড়াই জাস্ট জমে যাবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব সুন্দর হবে, এটা বুঝতে পারলাম। যেটুকু ব্যাকগ্রাউন্ড স্কোর শুনতে পেয়েছি, ফ্যাবিউলাস লাগছে। ওই যে প্রথমেই বললাম, গুজবাম্পস মোমেন্টে ভর্তি একটা ট্রেলার। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।